নমস্কার, জয় মা কালী। আশা করি সবাই খুব ভালো আছো। আমি ইজিলি লার্নিং ক্লাসেসের রিজনিং ফ্যাকাল্টি শর্মিষ্ঠা বলি। তোমরা অনেক 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 ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওতে, খুব খুব ভালো লাগছে। তার জন্য আজকে আমি তোমাদের যে সামনে আপকামিং যে পরীক্ষাগুলো আছে আইবিপিএস পিও, তার জন্য কিছু টপিক করাবো। তো সবাইকেই বলছি খুব ভালো করে প্রিপারেশন করো, সামনে কিন্তু পরীক্ষা, খুব চান্সেস আমাদের কাছে এখন কিন্তু কম্পিটিশন অনেক বেড়ে গেছে, তো সবাই খুব ভালো করে করতে হবে। অনেকে আছো আমি দেখেছি অনেকগুলো টপিক তোমরা খুব ভালো করে রিজনিং এর বলছি ভালো করে পারো, কিন্তু যে ইজি ইজি কিছু জিনিস আছে এগুলো তোমরা অনেকটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে। কারণ অনেকেই বলছে যে দিদি ওটাতে মানে যারা আমাদের ইএলসি স্টুডেন্ট না, অনেকেই বলছে যে কোডিং এ প্রবলেম হয়, অনেকটা টাইম লাগে কোডিং করতে। তো অনেককে আমি দেখেছি একটু লেংদি করে কোডিং ডিকোডিং গুলো করো, বা অনেকে আছে মুখে মুখে করে কোডিং ডিকোডিং। যারা যারা মানে সবাই উদ্দেশ্যে বলছি, মুখে মুখে যারা যারা করে মিলিয়ে নেবে আমার কথাটা, প্রথম 3টা বাদে তোমরা আনসার করতে পারবে না। যদিও 4th 5th আনসার করতে যাও দেখবে ভুল হবেই হবে। কিন্তু এখন আমি তোমাদের যেভাবে দেখাবো বোর্ডে, এখন দেখলে বুঝতে পারবে যে কোডিং ডিকোডিংটা একদম ইজি একটা টপিক, বাট তোমাদের কি করতে হবে, খুব ভালোভাবে বুঝে করতে হবে। একবার যদি মানে এটা করাটা শিখে যাও তাহলে ভুল হবে না। অনেকে আছে ভাববে যে না দিদি যেটা করাচ্ছে সেটা বা ম্যাম যেটা করাচ্ছে সেটা অনেকটা লেংদি প্রসেস, বাট না, জাস্ট করে দেখো, কয়েকটা দিন করে দেখো, আমার মতো করে দেখবে, সত্যি খুব খুব একটা মানে অনেক উপকার হবে। আমি নিজে সেটা নিজেকে দিয়ে বুঝেছি, কারণ আমি আগে অন্যরকম ভাবে করতাম। তো আমি যখন এভাবে শিখেছি না, মানে সত্যি কথা বলতে খুব ফাস্ট হয়। আর মানে কোডিং এ 5 মার্কস 5 আউট অফ 5ই হবে, ভুল হবে না একটাও, কারণ সবগুলো বেরিয়ে যাবে। চলো ফার্স্টেরটা শুরু করছি। ফার্স্টে যে কোডিং ডিকোডিংটা শুরু করছি, স্ক্রিনে আসবে তোমাদের, তোমরা দেখে নিও। আর অবশ্যই কিন্তু পেন পেপার নিয়ে বসবে, বারবার বলছি তোমরা কিন্তু পেন পেপার নিয়েই বসবে, করবে, না করলে বুঝতে পারবে না। অনেকে আছে না শুনতে পাচ্ছি না, শুনলে হবে না, করতে হবে, ঠিক আছে? আর যারা যারা আমাদের ইএলসি যে অফলাইন বা অনলাইন ব্যাচগুলোতে জয়েন করতে চাইছো, অগাস্টে আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, সরি অগাস্টে তো শেষ হয়ে গেছে, সেপ্টেম্বরে অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা অবশ্যই জয়েন করতে পারো। চলো চলো আমরা কোডিং ডিকোডিংটা শুরু করছি। ফার্স্টে দেখো কি আছে, যেরকম আছে লিখে ফেলবো, গ্রেট লিডার্স আর কিং। ওকে, এবার দেখো গ্রেড কোথায় আছে, দেখো ফার্স্ট লাইনে গ্রেড আছে, সেকেন্ড লাইনে আছে, আর কোথাও নেই। এবার দেখো আমাদের কোড কি কমন আছে, এল আর, এম আর, কে আর, সি আর। এম আর আর সি আর দুইটাই কমন আছে, তাহলে নিশ্চয়ই আর কিছু কমন আছে। অবভিয়াসলি দেখো দেখো আরটাও কমন আছে এই সেকেন্ড লাইনে। আর কোথাও কমন আছে কি? হ্যাঁ, আর কমন আছে, একদম লাস্টের লাইনে আর কমন আছে। তাহলে লাস্টের লাইনে কোড কি কমন আছে? সি আর, মানে আর এর কোড হবে এখানে সি আর, যেহেতু কমনটা আর, তাহলে গ্রেড কি হবে? গ্রেড হবে এম আর। বুঝতে পারছো? এবার দেখো লিডার্স, লিডার্স কোথায় আছে? একদম লাস্ট লাইনে লিডার্স আছে, তাহলে লিডার্স এর কোড হবে কি? এল আর। লিডার্স হবে কি? এল আর। এবার আছে কিংস, কিংস দেখো কোড কি হবে? কিংস, কিংস হবে কি? কে আর। কিংস হবে কি? বাকি তো থাকেই কে আর, অবভিয়াসলি কে আরই হবে। আর নিচের লাইনে আসো, স্লিভস আর তো পেয়েছি, গ্রেটও পেয়েছি, সোলজার্স পাইনি। এবার দেখো স্লিভস কোথায় আছে? স্লিভস নেই, সোলজার্স আছে। দেখো ফার্স্টে আছে, সেকেন্ডে আছে, থার্ডে আছে, ফোর্থে আছে। এবার কোড কি কমন আছে? পি আর, সি আর, জেড আর, এম আর। জেড আর হবে সোলজার্স এর কোড, ঠিক আছে? জেড আর যদি সোলজার্স এ হয়ে যায় তাহলে স্লিভস এর কি হবে? পিআর, কারণ পিআর আমি আগে কিছু পাইনি, তার জন্য পিআর হবে। বুঝতে পারলাম? এইভাবেই করতে হবে। তোমরা ভাবছো হয়তো লেংদি প্রসেস, না, এটা একদম শর্টকাট প্রসেস, যেটাতে কখনো ভুল হবে না। তারপর উইক, উইক কি আমরা পেয়েছিলাম? পাইনি, উইক লিখবে। কিংস পেয়েছি, লিখবো না। উইক পেয়েছি, পাইনি, উইক লিখবো। আর সোলজার্সও পেয়েছি। এবার দেখো নিচের লাইনে, উপরে কিন্তু আমরা কমন খুঁজবো না, উপরে কিন্তু বেরই করে ফেলেছি। এবার নিচে দেখো উইক আছে কি? নেই। উইক আছে কি? নেই। কোড কি বাকি আছে যেগুলো আমরা পাইনি? এনআর পেয়েছি, এনআর পাইনি, এনআর। আর দেখো কি বাকি আছে? এনআর, কে আর পেয়েছি, এই যে কে আর। ওয়ার পেয়েছি না, ওয়ার পাইনি। এনআর আর ওয়ার এর মধ্যে স্ল্যাশ হবে, মানে ওই পার্টিকুলার কোনো কোয়েশ্চেনের জন্য যদি উইথ যদি হয়ে যায় ওয়ার, তাহলে উইক হবে কি? এনআর, বা উইক যদি ওয়ার হয় উইথ হবে এনআর। ক্লিয়ার? তারপর দেখো কি বলেছে, তারপর সোলজার্স পেয়েছি, সোলজার্স পেয়েছি এখানে, আর পেয়েছি, স্ট্রং পেয়েছি, স্ট্রং, স্ট্রং পাইনি না, স্ট্রং পাইনি, লিডার্স পেয়েছি।
তাহলে বলতো স্ট্রং এর কোড কি হবে? যেটা বাকি আছে ওইটা কোড হয়ে যাবে। স্ট্রং এর কি হবে বলো? জেডএম হবে, কারণ জেডএম কি আছে কোথাও? জেডএম নেই, তাহলে জেডএমই বাকি আছে, জেডএমই হবে। একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, দেখো আমি সার্কেল করছি, দ্যাট মিনস আমি কনফার্ম, তার জন্য সার্কেল করছি। এখানে সার্কেল করেছি? করিনি, বিকজ আমি এখানে জানি না কোনটা কি কোড হবে। এবার দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বললো, which of the code as far as PRMR। আচ্ছা পিআর কোথায়? এই যে। আর এমআর কোথায়? এই যে। তাহলে স্লেভস আর গ্রেট হবে। এই দেখো অপশন ডি, স্লেভস গ্রেট। ওকে, তারপর আসো সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনে, which of the following could represent soldier with strength। সোলজার কোথায়? সোলজার, সোলজার্স, জেডার। উইথ কোথায়? এই যে উইথ জানি না, আর কি স্ট্রেংথ, স্ট্রেংথ তো জানি না, ঠিক না? স্ট্রেংথ তো জানি না, স্ট্রেংথ কি পেয়েছি কিছু আমরা? না, স্ট্রেংথ তো ছিল না। এবার দেখো জেডার এর সাথে কি হতে পারে, যেহেতু এখানে উইথ দিয়েছে, উইথ তো এনআর হতে পারে, ওয়াই হতে পারে, মানে জেডার এনআর হতে পারে, জেডার দিয়ে ওয়াই আর হতে পারে, আর সাথে একটা এরকম কোড থাকবে যেটা এখানে নেই। এবার দেখো জেডার, জেডার এনএম তো হবে না, কারণ জেডএম কিছু নেই। জেডার এনআর আছে, জেডার আছে, দেখো জেডার আছে, এনআর আছে, আর জেডএম কিছু কি আছে? জেডএমও আছে, স্ট্রং হবে না। জেডার, জেডার আছে এখানে, তারপরে এনএম তো নাই কিছু, এনএম কিছু আছে, এনএম কিছু নেই, আর ওয়াইআর দিয়েছে। এটা কিন্তু পসিবিলিটি অনেক বেশি, বাকিগুলোর হবে না। জেডার এমআর তো হবে না, সিআর তো হবে না, জেডার ওয়াইআর এনআর হবে। তাহলে আনসার হবে কি এটা, কারণ এটার সাথে এটা হতে পারে, আর এটা এরকম একটা কোড যেটা কোড নেই, এরকম তো সেম স্ট্রেংথটাও তো এখানে নেই, তো তার জন্য এটা হবে আনসার। বুঝতে পারলাম? এবার আসো থার্ড কোয়েশ্চেনে, বলেছে এলআর আর সিআর এর কোড কি হবে? এলআর কোথায়? এলআর লিডার, আর লিডার স্যার হবে, লিডার স্যার মানে বি নাম্বার অপশনটা হবে। বুঝতে পেরেছো? তো কোডিং ডিকোডিং এর এখানে 3টা কোয়েশ্চেন আমি তোমাদের করালাম, এখানে 3টা কোয়েশ্চেন এসেছে। পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম কি আসে? 5টা কোয়েশ্চেন আসবেই কিন্তু কোডিং ডিকোডিং। তো মোস্ট ইম্পর্টেন্ট, মুখে মুখে করলে এই যে ব্যাপারটাতে এই আনসারটা করতে পারতে না হলে তোমরা। তো যেহেতু আমি এটা এরকম ভাবে সাজিয়েছি যে কোনো আনসার তোমরা বাদ যাবে না, সবগুলো আনসার করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এটা মুছে ফেলছি, নেক্সট তোমাদের করাচ্ছি একটা পাজল, সেটা হলো সার্কুলার পাজল, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তোমরা একটু জানিও আমাকে যে আমি কি পার্টিকুলার কোনো টপিক নিয়ে আসবো, নাকি যেরকম ভাবে আমি মিসলিনিয়াস ভাবে করাচ্ছি সেইভাবেই করব। আমি অ্যাকচুয়ালি মিসলিনিয়াস ভাবে করাচ্ছি, তার কারণ হলো পার্টিকুলার কোনো টপিক নিয়ে আসলে কি হবে, অনেকেরই প্রবলেম থাকবে। প্রবলেম দ্যাট মিনস অনেকে হয়তো বা সিলেবাস বা কমপ্লিট, সো একটু একটু প্রবলেমের জন্য ওই ক্লাসটাতে মানে শুধু ওই ক্লাসটাই করতে হবে। তো তার জন্য আমি মিক্স আপ করে করাচ্ছি। কারোর হয়তো সার্কুলারের প্রবলেম থাকতে পারে, তো সার্কুলারটা আমি কিভাবে করি সেটা বুঝতে পারলো। কারোর হয়তো বা ব্লাড রিলেশনের প্রবলেম থাকতে পারে, তো সেই বুঝে আমি মিক্সিং করে করাই। ঠিক আছে, এবার দেখো আমি যেটা করাবো সেটা হলো কি করাবো, আর এই যেগুলো করাচ্ছি এগুলো কিন্তু আমাদের ইজওয়ে লার্নিং ক্লাসেসের যে A1 মক টেস্ট গুলো হয়, সেই মক টেস্টের পেপার গুলো থেকে তোমাদের করাচ্ছি। তো খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব লাকি যে তোমরা ইজওয়ে লার্নিং ক্লাসেসে ইউটিউব ক্লাসে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ। চলো কি দিয়েছে দেখো, 8 হাউসেস, 8টা হাউস আছে, ঠিক আছে, সার্কুলার পার্কে ফেসিং টুয়ার্ডস সেন্টার, ফেসিং টুয়ার্ডস সেন্টার। আমি আবারও বলছি এতটাও ফোকাস হবে না তোমরা পিকচারে, যেটা পরীক্ষায় ভুল হয়ে যায়। আমি কিন্তু আজকে কোনো ধরনের এরু দেব না ভিতরে বোঝানোর জন্য, মাথায় রাখবো ওরা কোথায় ফেস করছে, ভেতরের দিকে ফেস করছে। এবার দেখো বলেছে কিউ বিল থার্ড টু দ্য লেফট অফ পি, কিউ বিল থার্ড টু দ্য লেফট অফ পি, পি এ থার্ড টু দ্য লেফট এ কে কিউ, পি এ থার্ড টু দ্য লেফট এ কে কিউ। এবার হচ্ছে ওয়ান হাউস ইজ বিল্ট বিটুইন পি এন্ড আর, পি একটা বাদ দিয়ে আর লেফটও হতে পারে, পি একটা বাদ দিয়ে আর রাইটও হতে পারে। বোথ ডব্লিউ এন্ড আর বিল্ট অ্যাডজেসেন্ট টু ইচ আদার, ডব্লিউ আর আর একসাথে হবে, এখানে এখানেই হবে। এখানে দেখো ডব্লিউটা কিন্তু এখানে হতে পারে, এখানে হতে পারে। একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, এখানে সার্কেল দিয়েছি কিন্তু এগুলো তো সার্কেল দিয়েছি না, কারণ আমি জানি না তো ডব্লিউ কোথায় হবে। এটার জন্য আমি আরেকটা কন্ডিশন বাড়াবো না, একটু বেড়ে যাবে বেশি। তারপর বলেছে ডব্লিউ আছে, 3 হাউসেস আর বিল্ড বিটুইন ডব্লিউ এন্ড এস, ডব্লিউ আবার 3টা বাদ দিয়ে এস হবে।
এবার দেখো এখানে একটা দুটা তিনটা বাদ দিয়ে এখানে এস হবে, বা এই দিক থেকে হলো এখানেই হতো, মানে ঠিক অপোজিটে হবে। যদি আমি এখানে ডাব্লিউ বসাই, এখানে অপোজিটে বসাতে পারবো? এস পারবো না, তার জন্য ডাব্লিউ এখানেই হবে আর এসটা কোথায় হবে? এখানেই হবে। বুঝতে পারলে? এবার দেখো বলেছে the number of person, so the number of houses built between S and P is one less than between U and V when counted from both right of S and right of U. S আর P, S এর রাইটে যদি কাউন্ট করি 1 2 3 4টা আছে, বলছে কম আছে একটা, মানে 5টা থাকবে ইউ আর ভি এর মাঝখানে। তাহলে ইউ আর ভি যদি বসাই, ইউ রাইট থেকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? ইউ রাইট থেকে কাউন্ট, যদি আমি এখানে বসে রাইট মানে এটা বুঝাবে, কিন্তু ইউ কে আমি এখানেই বসাবো, ভি কে আমি এখানে বসাবো, তাহলে 1 2 3 4 5 6টা হয়ে যাচ্ছে। এখানে কয়টা ছিল? 1 2 3 4টা ছিল, তাহলে 5টা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কয়টা হয়ে গেছে? 6টা হয়ে গেছে। এটা কি হবে? হবে না। এখানে আসো, এস এর রাইটে বলেছি না, এস এর রাইটে কয়টা আছে? এখানে কয়টা আছে? একটাও নেই, মানে আর বলেছে ওরা একটা কম আছে, মানে দুইটা থাকবে ইউ আর ভি এর মাঝখানে, ইউর আবার রাইটে ভি হবে, ঠিক তো? তাহলে ইউ ওর রাইটে ভি হবে, একটা আছে, হয়ে গেছে। বাকি কে আছে? পি কিউ আর এস টি, টি বাকি আছে। বুঝতে পারলে কিভাবে করতে হবে? এই পাজলটা থেকে তোমার একটা জিনিস বুঝবে যে আমি যে এখানে সার্কেলটা দিয়েছিলাম না ডাব্লিউর সময়, অনেকেই হয়তো এটাকে আবার আরেকটা কন্ডিশন, আমি বলি যে সবগুলো কন্ডিশন নিয়ে করো, বাট কিছু কিছু সময় আমাদের কিছু বুদ্ধিটাকেও অ্যাপ্লাই করতে হবে। যে এখন আমি যদি আরেকটা কন্ডিশন নিয়ে নিতাম তাহলে শুধু শুধু টাইমটা নষ্ট হতো, আমি পরের লাইনটা পড়লাম, দেখলাম যে এটা হয়ে গেল। তার জন্যই বলি সবাইকে যে একটু তোমরা প্র্যাকটিসটা বেশি করো, তাহলে বুঝতে পারবে যে কখন কোন জায়গায় কোন জিনিসটা নিতে হয়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। চলো মুছে দিচ্ছি। এইবার তোমাদের নেক্সট আমি করাচ্ছি একটা ব্লাড রিলেশন, খুব ইম্পর্টেন্ট ব্লাড রিলেশন। পরীক্ষা হলে যখন মোটামুটি তোমাদের আনসার করা হয়ে যাবে পাজলটা, তারপর তোমরা অবশ্যই কিন্তু ব্লাড রিলেশনটাকে ধরতে পারো। দেখো কি বলেছে এখানে, বলেছে ব্লাড রিলেশন করার সময় সাইডে লিখতে হবে কতজন মেম্বার আছে, কয়টা জেনারেশন আছে, তারপর ফিমেল মেল লিখতে হবে, চাইল্ড 10 মেম্বার্স বলেছে, ঠিক আছে? আর 3 জেনারেশন, 3টা জেনারেশন আছে, মেল আর ফিমেল কি ইকুয়াল, মানে 5 জন মেল 5 জন ফিমেল। আমি লিখে নিয়েছি ফুল ডিটেলস, আমি লিখে নিই সবসময়। নো সিঙ্গেল প্যারেন্ট হ্যাজ এ চাইল্ড, মানে এরকম নেই যে মা আছে বাবা নেই চাইল্ড হয়ে গেছে, মা বাবা দুজনই আছে চাইল্ডও আছে। বলেছে এল ইজ দ্য ব্রাদার অফ পি, এল ইজ দ্য ব্রাদার অফ পি, এল ইজ দ্য ব্রাদার অফ পি। হু ইজ দ্য সিস্টার ইন ল অফ বি, পি হলো সিস্টার ইন ল বি। পি সিস্টার ইন ল কিভাবে হতে পারে? হয় এল এর যে বউ ওর সিস্টার ইন ল, বা পি এর যে পি যাকে বিয়ে করেছে তার ভাই বা বোনেরও তো সিস্টার ইন ল হতে পারে, দুই ভাবে হতে পারে। বাট বলেছে এল ইজ নট ম্যারিড টু বি, বাট এল ইজ দ্য সন অফ জি। এল কার সন? এল জি এর সন, মানে পি ও জি এর সন। কিন্তু বলেছে কি এল কাকে বিয়ে করবে না? এল বি কে বিয়ে করবে না। তারপর বলেছে দেখো কি, হু হ্যাজ অনলি 2 চাইল্ড, জি এর দুজনই চাইল্ড আছে, জি এর কজন চাইল্ড আছে? দুজনই চাইল্ড আছে, পেয়ে গেছি। ডাব্লিউ ইজ দ্য মাদার অফ ভি, ডাব্লিউ হলো ভি এর মাদার, ডাব্লিউ ইজ দ্য মাদার অফ ভি। whereas আর ইজ দ্য ফাদার অফ টি, whereas আর ইজ দ্য ফাদার অফ টি, আর হলো ফাদার, কার ফাদার? আর হলো ফাদার টি এর। এন ইজ দ্য ব্রাদার ইন ল অফ আর, এন হলো ব্রাদার ইন ল আর এর। আচ্ছা, এন ব্রাদার ইন ল আর এর। এখানে কি জানি বলেছিল একটা কথা, পি সিস্টার ইন ল বি এর, তাই তো? পি যদি বি এর সিস্টার ইন ল হয় তাহলে নিশ্চয়ই এল কে বিয়ে করেনি। পি যাকে বিয়ে করেছে তার ভাই বা বোন হলো কে? বি, তার জন্য তো সিস্টার ইন ল হয়েছে, কারণ এখানে বলেছে না এল বি কে বিয়ে করতে পারবে না, তো এটা বুঝতে পারলাম আমরা। আর এখানে বলেছে যে কি ডাব্লিউ ইজ দ্য মাদার অফ, ডাব্লিউ তো মাদার দিলাম আমি ভি এর, হোয়ার ইজ আর ইজ দ্য ফাদার অফ টি, আরও ফাদার দিলাম, এটা আমি লিখে রেখেছি, পরে মানে বসাবো। এন ইজ দ্য ব্রাদার ইন ল অফ আর, এন হলো ব্রাদার ইন ল আর এর, আর এর ব্রাদার ইন ল কিন্তু অনেক ভাবে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, হু ইজ দ্য সন ইন ল অফ ওয়াই,
আর হলো সনি, মানে আর যাকে বিয়ে করেছে তার বাবা হলো বাবা বা মা হলো ওয়াই। টি ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ওয়াই, ওয়াই এর গ্র্যান্ড ডটার টি। আচ্ছা আচ্ছা, এটা মাইনাস হবে তাই তো। আর টিটা কার সন্তান? আর এরই সন্তান, বুঝতে পারলে? টি ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ওয়াই। আচ্ছা, হু ইজ দ্য হাজবেন্ড অফ জি? ওয়াই হলো জি এর হাজবেন্ড। দেখো জি এর হাজবেন্ড হলো ওয়াই, আর এই পেয়ে গেছি। জি এর হাজবেন্ড যদি ওয়াই হয়, ওয়াই এর মেয়ের জামাই কে? আর, আর এর সন্তান কে? টি। বুঝতে পারছো তোমরা ব্যাপারটা? আর এর সন্তান কি? টি কজন হলো? 1 2 3 4 5 6 7 জন হলো। আচ্ছা, ভি ইজ দ্য চাইল্ড অফ এল। ভি হলো কার চাইল্ড? ভি হলো এল এর চাইল্ড। তাহলে এখানে কি বলেছিল কতজন মেম্বার আছে? 10 জন ছিল না? 1 2 3 4 5 6 7 8 আর ডাব্লিউ বলেছিল না? এখানে ডাব্লিউ বলেছিল না? এই যে এল এর বউ হবে ডাব্লিউ, ওদের সন্তান হলো কে? ভি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আর এখানে কি বলেছে? 5 জন মেল মেম্বার 5 জন ফিমেল মেম্বার, তাই তো? চলো আমরা আবার পড়ছি। এটা কি বলেছে? there is an equal number আছে যে no zero parent. L is the brother of P. L হলো কি? ভাই P এর। Who is the sister in law of B? সিস্টার ইন ল। কার সিস্টার ইন ল? বি এর সিস্টার ইন ল। মানে এল যাকে বিয়ে করেছে তার ভাই বা বোন হলো বি। এল ইজ নট দ্য মেরিড টু বি। এল বি কে বিয়ে করেনি, ঠিক আছে? বাট এল ইজ দ্য সন অফ জি। এল সন কার সন? জি এর সন। জি হ্যাজ অনলি 2 চাইল্ড, দিয়ে দুটো চাইল্ড দিয়ে আছে। তারপর হচ্ছে ডাব্লিউ ইজ দ্য মাদার অফ সরি ডাব্লিউ ইজ দ্য মাদার অফ ভি। ডাব্লিউ হলো মাদার, কার মাদার? ভি এর মাদার। হোয়ার ইজ আর ইজ দ্য ফাদার অফ টি। আর হলো কি? বাবা। কার বাবা? টি এর বাবা, ঠিক আছে? এন ইজ দ্য ব্রাদার ইন ল অফ আর। এন হলো ব্রাদার ইন ল আর এর। আর এর ব্রাদার ইন ল হলো এন। আর এর যদি ব্রাদার ইন ল এন হয়, তাহলে দেখো এখানে বসাতে হবে আমাদের কি? এন কে। আমি মুছে দিচ্ছি, এই লাইনটি মিস করে গেছি আমরা। এন ইজ এ ব্রাদার ইন ল অফ আর। এই যে আর এর ব্রাদার ইন ল, আর এর বোনের জামাই, ঠিক আছে? হু ইজ দ্য সন ইন ল অফ ওয়াই। আর হলো সন ইন ল ওয়াই হয়ে গেছে। তাহলে আমাদের কজন হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 জন হলো তো। এবার মেল আর ফিমেল সেম, তাহলে এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন হয়ে গেছে, তো এটা প্লাস হবে। বুঝতে পারলাম? 1 2 3 4 5টা হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। এটা 10 মেম্বারে ছিল, তার জন্য একটু বড়, বিকজ এটা পিও লেভেলের ব্লাড রিলেশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার দেখো কোয়েশ্চেনে কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং পারসন ইজ দ্য ওয়াইফ অফ এল। এল এর ওয়াইফ কে? ডব্লিউ হবে। হাউ ভি ইজ রিলেটেড টু পি। ভি কি হয়? পি এর। ভি কি হয়? পি এর নেফিউ হবে। তারপর ইফ এইচ ইজ দ্য ব্রাদার অফ ওয়াই। যদি এইচ যদি ওয়াই এর ভাই হতো, এইচ যদি ওয়াই এর ভাই হতো, দেন হাউ ইজ জি রিলেটেড টু এইচ। ডি কি হতো? এইচ এর। জি হতো সিস্টার ইন ল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অবশ্যই ভিডিওটা মানে ক্লাসটা করবে, পেন পেপার নিয়ে বসবে, সবগুলো বুঝে বুঝে করবে। যদি কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করে দেবো। আর যার যেটা জানার থাকবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নমস্কার, জয় মা কালী।